নবী আমার বলে সাহাবীরা ফাঁকা কইরা দাও। সাহাবীরা জায়গা ফাঁক করে দিলেন। হাসান হোসেন সামনের কাতারে, নবীর পেছনে। আমার নবী আবার খুতবাটা দেওয়া শুরু করলেন মিম্বরে দাঁড়াইয়া। আমার নবী ওই খুতবার মধ্যে বলতেছে, সাহাবীরা রে শোনো শোনো শোনো, আমি তোমাদের মাঝে এত ধৈর্যশীল কাউরে দেখি না। আমার হাসান হোসেন আমার সামনে যত ধৈর্যশীল দেখি। সাহাবীরা রে মনে রাখবারে, এদের কেন এত ধৈর্য জানুনি? কারণ আমার আল্লাহ আমি নবীরে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিছে, এ হাসান হোসেন যদি দুনিয়াতে শহীদ না হইয়া কবরে যায়, রওজায় যায়, আমার আল্লাহ ইসলামটারে জিন্দা করত না। এই জন্য আসে কয়ে, ও দুনিয়ার মানুষ, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে কারবালার পরে। আগে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু ইসলামটারে জিন্দা করছে হাসান আর হোসাইন। বাগানো আমার দয়াল নবীজি এই কথা বইলা এবার যখন খুতবা দেওয়া শেষ করলেন, সব সাহাবাই কেরাম মসজিদে নববী থেকে বাইরে হইয়া গেছে। সবাই যখন বাড়ি ঘরে চলে গেছে, এখন এনা মসজিদে নববী কত সুন্দর সোনার মদিনারে স্বর্ণ দিয়া কত সুন্দর কইরা রাখছে। আগে তো এমন ছিল না, মসজিদে নববী তো খোলামেলা ছিল, শুধু মিম্বরে দাঁড়ায় আমার নবী খুতবা দিত, অন্য কোনো বিল্ডিংও ছিল না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন হাসান হোসেনরে নিয়ে বইসা রইছে, নবীর টাইম মুবারক, রান মুবারকের মধ্যে ইমাম হাসান বইয়া রইছে, বাম রান মুবারকের মধ্যে ইমাম হোসেন বইয়া রইছে। এমন সময় মা ফাতেমা তু জহরা ওই জায়গার মধ্যে দিয়ে হাইটা যাইতাছে। ফাতেমা তাকাইয়া দেখতাছে আমার দয়াল নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে একবার চুমা দেয়, আর ইমাম হোসেনের গলা মুবারকে একটা চুমা দেয়। মা ফাতেমা দূর থেকে এমন কর্মকাণ্ড দেখা হঠাৎ করে চোখের পানি ফালায় আর মুস্কি মুস্কি হাসে। একদিক দিয়ে হাসতাছে, আরেক দিক দিয়ে কাঁদতাছে। মা ফাতেমা তু জহরা এবার সামনে আগমন করছে, আইসা একটা ডাক দিয়া কয়, আব্বায়ু আপনার এমন কর্মকাণ্ডের কিছু বুঝলাম না। ইমাম হাসান রে সুমা দেন ঠোঁট মুবারকে, ইমাম হুসাইন রে সুমা দেন গলা মুবারকে। নবী আমার চোখের পানি দিছাইরা কয়, ফাতেমা রে আমি দুইজন নাতিরে বেশি ভালোবাসি, বেশি মুহাব্বত করি। ও ফাতেমা, আমার হাসান রে আমি কেন ঠোঁট মুবারকে সুমা দি জানুনি? আমার ইমাম হাসান রে ওই মুনাফিকের দলেরা এতবার বিষ পান করাইয়া দিব, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়া সহ্য করতে পারবে না। খোদার কসম রে ফাতেমা, আমি যদি আমার হাসাইনের ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইমাম হাসান বিষক্রিয়া ইন্তেকাল করবে না। খোদার কসম ইমাম হাসান রে একবার না, দুইবার না, 6 বার বিষ পান করাইছে। ইমাম হাসান দুনিয়া থেকে বিষক্রিয়ায় মরে না। কয় বিষে ধরবো কেমনে? আমার নানা তো আমার ঠোঁটের ভিতরে সুমা দিছে। রহমাতাল লিল আলামিনের ঠোঁট মুবারক যেই জায়গায় লাগছে, এই জায়গাটারে কোনোদিন বিষ দিয়া মারা যাবে? ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসানেরটা বদলাম, ইমাম হোসেন রে গলা মুবারকে সুমাটা দিছেন কি লেগা? নবী আমার কেমন ভাবে কান্না করে। হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী ওই সময় যেমন ভাবে কাঁদছে, ছোট বাচ্চা মানুষও এমন ভাবে কান্না করে না। নবীর গাল মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীর দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমার নবীরে ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, আপনি কি লাগে এমনে কান্দেন? কান্না করার কারণটা কি আমি ফাতেমা জানতে পারিনি? নবী আমার ডাক দিয়া করে, ফাতেমা খবর জানুনি, এই মুহূর্তে আমি নবীর কাছে জিবরাইল ফেরেশতা আগমন করছি। জিবরাইল এসে আমি নবীরে কইছে, নবী আপনি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এই জায়গার মধ্যে বইসা রইছেন। আমার আল্লাহ কইছে আপনি দয়াল নবীজির এই নাতিটারে বুঝি আমার আল্লাহর কাছে বড় পছন্দ। নবী আমার কই, জিবরাইল কেন রে, কেন এত পছন্দ বলো না? বলে আপনার এই নাতিটারে দিয়া বুঝি আমার আল্লাহ ইসলামটারে কায়েম করব। আমার নবী ডাক দিয়া কই, ইসলাম কায়েম করলে তো শুধু চলবে না, আমার আল্লাহরে বলো এই নাতিরে দিয়ে আমার গুনাহগার উম্মতরে পার করব নি। আমার নবীরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ খবর পাঠায়, জিবরাইল খবর দাও
মা ফাতেমা যেই মারে আল্লাহ পাক মা বইলা সম্বোধন করছিল রে, ফাতেমা এই সন্তান ইমাম হুসাইন এটারে যদি আল্লাহর রাস্তায় কোরবান কইরা দেয়, কারবালায় ইহুদির দলেরা, কারবালায় বেঈমানের দলেরা, কারবালায় নামদারি কিছু মুসলমান যারা দাঁড়িয়া ছিল, ফাগরিয়া ছিল, টুফিয়া ছিল, পাঞ্জাবি ছিল, এমন কিছু মানুষ আমার হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালাইয়া দিবে। ফাতেমা ডাক দিয়া কই নবী আপনি কি রাজি হইয়া গেছেন? আমার নবী ডাক দিয়া কই ফাতেমা তুমি কি জানো না আমি নবী উম্মতের পাগল, আমার আল্লাহ কইছে আমার উম্মতের জন্য নাকি এই ইমাম হুসাইন কারবালার মধ্যে কতল হইয়া গেলে, শাহাদাত হইয়া গেলে যতটা ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়ব, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাতে দিয়া দিব। আমি সহ্য করতে পারি নাই, আমার আল্লাহ কইছে নবী গো হুসাইন যে রক্ত দিব তারা জান্নাতের যুবকের সর্দার বানামু, আর রক্তগুলার বিনিময়ে আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে দিয়া দিমু। আমার নবী এই কথা বলার পরে ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মনে করেন আমার দুইটা ছেলেরে আল্লাহর রাস্তায় কোরবান কইরা দিতাম দিলাম। নবী গো আমার এই দুইটা সন্তানকে দুনিয়ার মানুষ কেমন ভালোবাসবে? আমার নবী কয় জগৎবাসী আমার হাসান হোসেন এই দুইজন হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর যুগে যখন প্লাবন হইছে, যারা নূহ নবীর নৌকায় উঠছে তারা বাচ্চা গেছে, যারা ওঠে নাই বাঁচতে পারে নাই। আমার নবী কয় কে শেষ জামানায় আখিরি জামানায় যারা আহলে বায়াতরে ভালোবাসবো, আহলে বায়াতরে মুহাব্বত করব, আহলে বায়াতের নৌকার ভিতরে উঠতে যাইব, এই ব্যক্তিগুলা জান্নাতে যাইব, জান্নাতে যাইব, জান্নাতে যাইব। নবী গো তাহলে আপনি নবী বলতাছেন হাসান হোসেনরে ভালোবাসতে জান্নাতে যাইব। ফাতেমা কই নবী গো আপনি নবীকে আমি ফাতেমার এইটার কোনো নিয়ামত প্রদান করবেন না? ফাতেমা ডাক দিয়া কই এটার নিয়ামত তুমি ফাতেমা চাও, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি ফাতেমার একটা সাদা রঙের কাপড় পরাইবো, যেটার কাঁচাটা হইব লাল রঙের। ফাতেমা তুমি পশ্চিম দিক থেকে আগমন করবা জান্নাতের হাসরের ময়দানে, আগমন করে দেখবা তোমার হুসাইন জান্নাতের মধ্যে দাঁড়ায় হাসরের ময়দানে দাঁড়াইয়া রইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বলবা আল্লাহ গো আমার ইমাম হুসাইন তো জান্নাতের মধ্যে আগমন করছে হাসরের ময়দানে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করার আগে 2 রাকাত নামাজ পড়তে চাইতে ইয়াজিদের কাছে, 1 রাকাত নামাজে 2টা সেজদা দিতে, দ্বিতীয় রাকাতের মধ্যে একটা সেজদা দিতে আরেকটা সেজদা দিতে পারে নাই। আল্লাহ গো আমার হুসাইনের আরেকটা সেজদা কি আমার হুসাইন দিতে পারতো না? আল্লাহ ডাক দিয়ে গো ফাতেমা রে তোমার হুসাইনকে বলো আরেকটা সেজদা দেওয়ার জন্য। মা ফাতেমা কইব ও আল্লাহ একটা সেজদা এখন দুনিয়াতে দেওয়ার জন্য বান্দা জান্নাতে যাবে না। বান্দা কেন কেন সেজদা দিবে? আল্লাহ আপনি না বলেছেন সেজদার বিনিময়ে বান্দা যা চাইবো তা দিবেন। আল্লাহ কয় আমি আমার ওয়াদা পূরণ করতে রাজি, আমি আল্লাহ পাক আমার ওয়াদা পূরণ করতে রাজি। ফাতেমা তোমার সন্তান ইমাম হুসাইন কি চায়? আমার নবী কয় রে হুসাইন তুমি বলো আমার বাকি একটা সেজদা দিয়া আমার নানার গুনাহগার উম্মতের নাজাত চাই। আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবে গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবে গো, আপন বলে আর কারে ডাকিব। ওরে আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিবে গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবে গো, আপন ও হাবিবে গো। এই দুনিয়ার যত আপন সাথের পিছে ঘুরে, আমি শুধু চাই গো নবী দুনিয়ায় তোমারে ও হাবিবে গো। এই দুনিয়ার আপন শুধু সাথের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। স্বপ্নে হলেও একবার তুমি, স্বপ্নে হলেও একবার তুমি দিদার দাওয়া আমারে ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো,
আপন বলে আর কারে ডাকিব ও হাবিবে গো তুমি আমার প্রাণের প্রিয় সব আপনের চেয়ে ঠিক না বেঠিক নবী মার চাইতে আপন বিশ্বাস আছে না নাই বাবার চাইতে আপন বিশ্বাস সন্তানের চাইতে আপন বিশ্বাস স্ত্রী পুত্রের চাইতে আপন বিশ্বাস এই বিশ্বাস যারা আছে ঈমান তারা আছে এইজন্য আশিক কয় ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয় সব আপনের চেয়ে তোমায় এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে তুমি বিনে এ সংসারে তুমি বিনে এ সংসারে কার কানে তাকাইব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী আমার তো এমন ওয়াদা করলেন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী কয় ফাতেমা তোমার সম্মান বেশি তোমার ইজ্জত বেশি তুমি ফাতেমাতুজ জোহরাকে আমি আল্লাহ পাকের নবী বললাম তুমি জান্নাতের মহিলার সর্দারিনী এর আমার সান্দি এলাকার মা বোনেরা যারা শুনতাছো তোমরা তো মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও একদিন আমার দয়াল নবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা অসুস্থ হয়ে গেছে কি বড় অসুস্থ মা ফাতেমাতুজ জোহরার জীবনী পড়তে দেয়া পাইলাম ফাতেমাতুজ জোহরা যখন অসুস্থ হয়ে গেছে রে মা ফাতেমার স্বামীর নাম হলো হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইজন্য আশিক ডাক যায় কয় ওরে মা ফাতেমার ওরে তরিকতের ওরে বেলায়েতের বাদশা যিনি মওলা আলী মুশকিল কুশা তিনি গো ওরে বেলায়েতে আছে যার প্রমাণ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের বাজান রে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌলত পড় দিবানি সেই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দৌলত পড় দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে ডাকো যদি জগবাগানে ডাকো যদি জগবাগানে বাজাও নামের বাঁশি নবীর দৌলত পড় দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরুনি আশিক ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙিল গো মাশাআল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশিক ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙিল গো সুবা উপহার পাইল সুবা উপহার পাইল হইয়া ইউদা সিনি নবীর দৌলত পড় দিবানি সেই মারহাবা জবানটা কইলা আরে আল্লাহ 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 আল্লাহকে স্মরণ নাই আল্লাহ 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 যে আশিক ছিল গো নবী
মাশাআল্লাহ হানজালা যে আশা ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার গনে নবীর দুরূদ পড় দিবা এসে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড় দিবা এসে মাশাআল্লাহ তোমরা কই যাও রে আমার প্রিয় জন রে লইয়া ইমাম হোসেন কান্দে শুধু কারবালাতে থাইকা তোমরা কই যাও রে মারহাবা আল্লাহ ইয়ো কাছে মেরো লাশ ঘোড়ার পিষ্টে তে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল শিয়া আল্লাহ ইয়ো কাছে মেরো লাশ ঘোড়ার পিষ্টে তে চড়িয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল শিয়া তারে মাইরা আন্দার করলো মদিনার ভবন আমার বাইনি আইব গো আমার বাইনি আইব গো ও পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনে কান্দে মন্ত পানে হইয়া আমার বাইনি আইব গো মাশাআল্লাহ আল্লাহ ইয়ো কাছে মেরো লাশ ঘোড়ার পিষ্টে তে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছি লইয়া শিয়া তারে মাইরা আন্দার করলো মদিনার ভবন আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে হইয়া আমার বাইনি আইব রে মাশাআল্লাহ আল্লাহ ইয়ো কাছে মেরো লাশ স্বজন যখন দেখিল আসমান ভাইয়া যেন তাদের মাথা পড়ল ঘরে বাইরে লাগলো আগুন কাছে মেরলা আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনে কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে মারহাবা আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সিলেটে শাহজালাল কালা শাহপুরানিয়া মানিকা রংপুরে কেল্লা শাহ যার যার পীর
পীর মুর্শিদ কা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাবুদু আপনারা একটু চাই পাতাম যা সামনে মাবুদু ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত সদর থানাধীন চান্দি দক্ষিণ পাড়া সমীর উদ্দিন বাড়ির বালুর মাঠ প্রাঙ্গণে এই বাড়ির প্রবাসী এবং যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া আমার এই এলাকার কতগুলা দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়িয়ে দিছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও। এরে আমার এই সান্দি এবং আশেপাশে এলাকার পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়িয়া দেও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো জানি না গো মা, কার জন্য জানি গো, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছো গো মা। জানি না গো মা, আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, আজরাইল আইসা ঘরের কাছে ঘুরা ফেরা করতেছি। জানি না গো মা, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এলাকার বাঁশমুড়ার বাঁশগুলা পাইকা লাল লাল হইয়া গেছে। জানি না গো মা, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে। জানি না গো মা, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল কইরা হাত বাড়াইছে। এরে আমার এই চান্দি দক্ষিণ পাড়া আশেপাশে এলাকার মা বোনেরা গো, ও আম্মুদিরা, দুনিয়ার কাজকর্ম বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে। আজগা আমি গুনাহগারের সাথে দুইটা হাত যদি বাড়াইয়া দেও গো মা, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া গো মা, আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। আপনার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। মারা গো
তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা। একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো। আমরা গুনাহগার মানুষ তোমার আল্লাহর দরবারে হাত বাড়াইছি, দেও না গো মা আল্লাহর দরবারে হাত বাড়াইয়া। এরে আমার চান্দি এলাকার ভাই বাবারা, মুনাজাত হইতেছে রে ভাই বাবারা। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, আল্লাহর দরবারে দেও না দুই কানা হাত বাড়াইয়া। একদিন তুমি দুনিয়াতে থাকবা না, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবা। মরার সময় অনেক মানুষ তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা প্রস্রাব পায়খানা কইরা দেয়, রক্ত বাইগির হইয়া যায় নাকে মুখে দিয়া, চোখগুলা উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া দেয়। আল্লাহ আপনার জীবনে একবার নূর নবী না দেখাইয়া মরণের ডাক দিও না দয়াল রে। আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি। আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই আব্বা, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বাই আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে রে দয়াল। এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এমনও কত বাবাই আছে নিজে চিরা লুঙ্গিটা পইরা নিজের সময় কাটাইছে, কিন্তু ফুতেরে মাইয়া ডারে নতুন জামা কাপড় কিনা পরাইছে। এমন আব্বা যার অন্ধকার কবরে রে খোদা, আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল। এমনও কত হতভাগা আছে যাদের জগতের ভিতরে মা নাই। হাইরে মা, যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যে মা সন্তান গর্ভে নিয়ে প্রসব বেদনা সহ্য করতে পারে নাই রে খোদা, যে মা জননী একবার সন্তান ডাইনে লাথি দিছে, বামে লাথি দিছে, মার খানার রুচি বন্ধ হইয়া গেছে, কত কষ্ট পাইছে রে দয়াল। আজকে মা কেমনে কবর দেশে শুইয়া রইছে আল্লাহ। যাদের মা কবরে, আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যদি ডাক্তারের কাছে নিয়ে যাইতো মারে, মা জননীরে যদি কইতো যদি পেট সিজার করা লাগে, মা ডাক দিয়া কইতো রে ডাক্তার করেন অসুবিধা নাই, তবু আমি আমার কলিজাটারে দুনিয়ায় চাই। ডাক্তার যদি কইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মইরা যামু, তবু আমার ফুতেরে দুনিয়ার আলো দেখাইমু। আজ্ঞা কার জানি এমন মা কবরে, যে মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, যে মা তিন বেলা তিনজন রে আদর যত্ন করে খাওয়াইছে, তিনটা টুকরা মাছ যদি রান্না করত, ফুতে ফুতেরটা খাইতো, বাফে বাফেরটা খাইতো, মার নিজের টুকরাটা আলাদা করে রাখতো, ফুতে রাখা মজা করে বাতরি খাইবো। আজগা মা কবরে, আব্বা কবরে রে দয়াল। আজগা মা বাবার মুখে একটু খানা তুলা দিব, ফুতের এমন যোগ্যতা নাই, মা বাপ কবরে গেছি। এমন সময় গেছে অভাব অনটনে মা বাপ সন্তানরে বালা কোনো খাবারের ব্যবস্থা করে দিতে পারে নাই আল্লাহ। এই চান্দি এলাকার মধ্যে কত মানুষ আছে তারার মা বাপ কবরে, তারা টাকা পয়সার মালিক হইয়া গেছে এখন, কিন্তু মার মুখে একটা লোকমা খানা তুলা দিতে পারে না, বাপের মুখে একটা লোকমা খানা তুলা দিতে পারে না। এমন আম্মায় আব্বার কবরে আর যাবে দিও না, এমন আম্মায় আব্বার কবর
মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মাওবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছেন কান্দিবার লাগিয়া। যাদের মা নাই বাবা নাই আপনি দেখতেছেন কেমনে চোখের পানি ফেলে কান্দে। আমার নবী না বলেছেন কোন সন্তানের যদি মা মইরা যায়, কোন সন্তানের যদি বাবা মইরা যায়, মা বাপ মইরা গেলে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটাটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়। দেখো তুমি খোদা তাকায়া দেখো, তোমার কত বান্দারা মার জন্য কান্দে, তোমার কত বান্দারা বাবার জন্য কান্দে। আল্লাহ আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের আম্মা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বাবা কত কষ্ট করলা সন্তানের লাগিয়া, এখন বুঝি শুইয়া রইছ কবর দেশে যাইয়া। হায়রে মা জননী আমার, হায়রে বাবা দরদি। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। ও আল্লাহ যারা মা বাবার খেদমত করে তাদেরকে দুনিয়া এবং আখেরাতে ধনী বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এ চান্দি দক্ষিণ পাড়া সমীর উদ্দিন বাড়ির প্রবাসী এবং যুবক বিন্দু ভাইয়েরা কবরবাসীর মাগফিরাত কামনায় মাহফিল করতেছে, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। যত প্রবাসী ভাইয়েরা চান্দি গ্রামের প্রবাস থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসী ভাইদের মনের আশা পূরণ করো, প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দান করো, সহি সালামতে কবুল করে নাও। এই এলাকার উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি রে দয়াল, জীবনে একবার আমরারে মক্কায় আর মদিনা না দেখে মরণের ডাক দিও। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের মনের আশা পূরণ করো, আমার মা বোনদের মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করো। বলেন মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না, বলেন মক্কায় আর মদিনা না দেখাইয়া। আল্লাহ দনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না, বলেন দনে গরিব হইতে পারি আমরা মনে গরিব না, কুশল কইরা লইয়া গদাইবেন সোনার মদিনায়। আল্লাহ মরণের আগে একবার আপনারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আপনার সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবানটা মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। হে আমার চান্দি গ্রামের ভাই বাবারা, মন
বন্ধুরা গো, একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আর জবান খুলে বলেন না কার? ওই আল্লাহরে আরেকবার ডান হাত তুইলা ডাকবেন আল্লাহ। জোরে কোন আল্লাহ। রাস্তায় যারা আছে তারা হাত তোলে না, জোরে কোন আল্লাহ। উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার জবান খুলে কোন ইয়া ওলি আল্লাহ। একবার জোরে কোন আল্লাহু আকবার। যারা যেভাবে আছে এভাবে থাকবেন, সামনেও আসার দরকার নাই, পেছনেও যাওয়ার দরকার নাই। এই মাহফিল কমিটির ভাইয়েরা, এই কন্যারে, যে যেখানে আছে এখানে থাক। আমার ভাইয়েরা, বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন। যেহেতু আজকে আমার মাহফিলে সাবজেক্ট দিছে মা ফাতেমার জীবনী থেকে একটু কথা বলার জন্য, মারহাবা কইতেন না? মা ফাতেমা কি, এটা যদি জিজ্ঞাসা করা হয় অনেকে বলতে পারবে, অনেকেও পারবে না। আমার নবীজির কন্যা হযরতে মা ফাতেমা, নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা। ইমাম হাসান হুসাইনের মা, ওনার নাম মা ফাতেমা। আমার নবী কয় এরা হলো আহলে বায়াত। এরা কি? মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকতে ডুব দিয়া দেখে না রে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকার দরিয়াই রে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই মা ফাতেমার আলোচনা। ওই মা ফাতেমা কে? আরেকটা বড় পরিচয় শোনেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছের নিচে নবীজি বৈশা বৈশা, যখন মসজিদে নববী ছিল না, তখন আমার নবী খুতবা প্রদান করতেন উস্তুনে হান্নানা খেজুর গাছে ধইরা। আমার নবীজির ওই খেজুর গাছ বরাবর লম্বা একটা চাদর অথবা লম্বা একটা পর্দার আড়াল ছিল। এক সাইডে পুরুষ মানুষ বৈশা নবীর নসিহত শুনত, আরেক সাইডে মহিলারা বৈশা নবীর নসিহত শুনত। এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, কিরে মুরব্বীর দলেরা, এ আমার সাহাবীরা, তোমরা কার লগে জান্নাতে যাইবা জানোনি? নবী কার লগে? আমার নবী কয়, আমি নবীর কলিজার টুকরা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এই ইলমের শহর হইলাম আমি নবী, এই শহরের দরজা হইল হযরত আলী। ওই আলীর লগে তোমরা বুড়া মুরব্বীরা জান্নাতে যাইবা। মদিনার নবীর যুবক যুবক সাহাবী হযরতে আবু সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুবক মানুষ, আমরা কার লগে জান্নাতে যাবো? নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সরদার। এরে মুসাইয়াব, এরে আনাস ইবনে মালিক, তোমরা হাসান হুসাইনের লগে জান্নাতে যাইবা। এমন টাইমে পর্দার অন্তরাল থেকে মহিলাদের কান্নার গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী একটা ডাক দিয়া কয়, মহিলারা রে, ও মহিলারা, তোমরা কেন কান্দো? কান্না করার কারণ জানতে চাই। হে চান্দি দক্ষিণ পাড়ার মা বোনেরা, আপনারা যারা স্বামী যারা ওয়াজটা শুনতেছেন, আপনাদের সবাইকে বলবো, আপনারা তো নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অনেক ইবাদত করেন, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। আপনারা যে এত খেদমত করেন, আপনারা কার লগে জান্নাতে যাইবেন এখনো তো জানেন না। আমার দয়াল নবী কয়, এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা কাইন্দো না, কাইন্দো না, কাইন্দো না, তোমরা জান্নাতে যাইবা কাদের সঙ্গে জানোনি? আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার যত মহিলা গুনাহগার উম্মত থাকবো, আমার মা ফাতেমার লগে তারা জান্নাতে যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলা
মা ফাতেমার লগে জান্নাতে যাইব, কাজও তো মা ফাতেমার মতো করা লাগবো। আপনি জামাইরে ধমক দিবেন, আবার ফাতেমার লগে জান্নাতে যাইবেন। আবার জামাইরে এই কথা শুই না হাউগার হইয়া যাইেন না, বলে হুজুর বউ ধমক দিলে জান্নাতে যাইতে পারতো না। জামাইও কিন্তু বউয়ের লগে সেই উৎকৃষ্ট আচরণ করা লাগবে, বউকে ওই পরিমাণ সম্পদ ওই পরিমাণ সব বুঝাইয়া দেওয়া লাগবে। হে আমার সান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আমার নবীর কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইন আমার নবীর সম্মুখে আগমন করলেন। উপস্থিত সাহাবাই কেরাম আমার নবীজি যখন বয়ান করতেছে, সব সাহাবীরা আমার নবীজির বয়ানটা শুনতেছে। শুনতে 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 রে আমার নবী দেখলেন একবারে পাতলা চিতলা শরীর, ইমাম হাসান আর হোসাইন নবীর পেছনে দাঁড়াইয়া রইছে। আমার নবীজি খুতবা দেওয়া বন্ধ করে নাইমা গেছে। আপনারা মসজিদের ইমাম সাহেব যদি খুতবা দেওয়া অবস্থায় খুতবাটা বন্ধ করে নাইমা যায়, ইমামের চাকরি থাকবো নি?